শাশুড়ির কাছ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার। সেটা সকল মেয়েদের কপালে জোটে না। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করা উচিত, তাতে সম্পর্ক ভালো হয়। বিয়ের আংটি বাঁ হাতে তৃতীয় আঙ্গুলে পরানো হয় কেন? এটাই একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে অত হৃদযন্ত্রের মধ্যে যুক্ত থাকে। রাতে ঘুমানোর সময় যদি তোমার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সে ব্যক্তি তোমার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই তোমাকে অতীতে আঘাত করেছিল। পৃথিবীর প্রায় ৪৫% মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয়। মনোবিদদের মতে তুমি তোমার ভালোবাসাকে যতটা লুকিয়ে রাখতে চাইবে, অর্থাৎ প্রকাশ করতে চাইবে না, তোমার ভালোবাসা ততটা বাইরে বেরিয়ে আসতে চাইবে। তুমি কি জানো, তুমি যত বেশি ঠান্ডার মধ্যে ঘুমাবে, তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা থাকে। যদি দেখো, কেউ যদি কথা বলার সময়, তোমার সঙ্গে কথা বলার সময় কেউ বারবার ঠিক করছে, চুল ঠিক করছে, তার মানে সম্ভাবনা আছে সে তোমাকে অনেকটা পছন্দ করে, তাই না? কারণ সত্যি কথা বলতে কি, মানুষের বুদ্ধি যতটুকুই বাড়ে ধোঁকা খেয়ে বাড়ে, দুধ আর হলদিস খেয়ে নয়। স্বার্থবাদীরা ভালো মতোই জানে যে মানুষরা কখন কাকে ব্যবহার করতে হয়, কখন ইগনোর করতে হয়। কারোর উপর রাগ করে থাকা মানে নিজে বিষ খেয়ে ক্ষতি করা, একান্তই তোমার হবে। নিম পাতা তেতো হলে যেমন শরীরের পক্ষে ভালো, ঠিক তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। বেশি চিন্তা করা উচিত নয়, কারণ চিন্তা তাতে সমস্যা দূর করবে না, বরঞ্চ আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। আবার আমার পিছনে, তোমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নিন্দা করতে গেলেও সে আমাদের পিছনেই থাকতে হয়। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, তারা চুপ করে থাকে, তারাই হচ্ছে আসামি হয়। কার রাগ করবো কেন, এই কথাটার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ানক রাগ লুকিয়ে থাকে। কম রোজগার করো, তবুও সৎ পথে চলা উচিত। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তার আগে ভেবে দেখা উচিত সে মানুষ কি না। শাশুড়ির কাছ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার। সেটা সকল মেয়েদের কপালে জোটে না। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করা উচিত, তাতে সম্পর্ক ভালো হয়। দিনের আলোতে এমন কোনো কাজ করতে নেই যে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কোনো কাজ করতে নেই যাতে দিনের আলোতে তোমাকে আমাকে মুখ লুকিয়ে রাখতে হবে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ ঠিক নেবে। কপালটা তাদের অনেক বেশি খারাপ হয় যারা অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলে। যদি তুমি কখনো কারোর কাছে অপমানিত বোধ করো, তবে অপরকে বুঝতে দেবে না। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারেই মূল্যহীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। প্লিজ, কাউকে অন্তপক্ষে এগিয়ে দিতে যদি না পারি, চলার পথে আলোটা দেখাবো, সে নিজের পথটাই খুঁজে নেবে, তাই না? কিছু মানুষ বারবার সেখানেই ফিরত যেতে চায়, সেখানে বারবার যেখানে ফিরত চায় সেখানে কষ্ট পায় বেশি। আর আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি ভোলা সম্ভব নয়। ময়লা শুধু ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের চরিত্রের মধ্যেও থাকে। পৃথিবীতে সুখী ও ভালো থাকার মুহূর্ত ক্ষণস্থায়ী, সেটা চাইলেও ধরে রাখতে পারবে না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আনন্দের সময় কোনো প্রতিশোধ একদম নয়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মধ্যে অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। নির্দিষ্ট সময়ের পরে বুঝতে পারবে, মৃত্যু ছাড়া আর কেউ কারোর অপেক্ষা থাকে না। সব অপরাধের থেকে সবচেয়ে বড় অপরাধী হলো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কষ্ট নাও দেওয়া উচিত, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। বাবার হোটেল থেকে একবার বেরিয়ে গেলে বোঝা যায়, তাই না?